পুরো বাংলাদেশ এখন যেই পরিমাণ রাসেল ভাইপারের ভয়ে ভীত। 10 জন মানুষ মারা গিয়েছে। বাংলাদেশে প্রতি বছর 4 লক্ষ মানুষকে সাপে কাটে। রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ? সাপে জ্বালাইতেছে না দেশ। হয় এটা একটু শোনেন, কি বলেন তো? সাপ নাম কি? রাসেল, রাসেলস ভাইপার, বাইপাস না ভাইপার। আর এই যে সমাজের মধ্যে এই যে কি রাসেস নাকি একটা সাপ বের হয়েছে, এই আতঙ্কে বাংলাদেশের মানুষ পাগল হয়ে যায়। পুরো বাংলাদেশ এখন যেই পরিমাণ রাসেল ভাইপারের ভয়ে ভীত। রাসেল ভাইপার মানে কি এই এলাকার কোনো ছেলের নাম? একটা সাপ, দেখতে অজগরের মতো আর কি, কিন্তু পুরো বাংলাদেশ টেনশনে। এখন নাম চেঞ্জ করে দিলে টেনশনে তো পড়বেই আর কি। এখন 2 দিন আগে নাম ছিল চন্দ্রবোরা। চন্দ্রবোরা ছোটবেলা থেকে আপনারা অনেকে হয়তো দেখে এসেছেন, নিজেরা পিটিয়ে মেরেও এসেছেন, মেডিকেলে গিয়ে খোঁজ নেন, ডাক্তাররা ট্রিটমেন্টও করে দিয়েছে। তো এখন নতুন করে নামটা একটু আপডেট হয়েছে আর কি, চন্দ্রবোরা আপডেট ভার্সন নাম এটা এসেছে রাসেল ভাইপার। বাঙালি চিন্তায় পড়ে গেছে, আর এই ভাইপার ভাইপো এটা আবার কি চিজ হয়? এটা কি বিদেশ থেকে আসলো? মেড ইন চায়না না মেড ইন জাপান না মেড ইন ইন্ডিয়া? বহুত টেনশনে। আর গুজববাজরা তো বসেই আছে, কারণ এগুলো যত মার্কেটে ছড়ানো যাবে, সিলেটের বন্যার কথা মানুষ তত ভুলে থাকবে, ব্যর্থতার চিত্রগুলো তত ডুবিয়ে রাখা যাবে, আর আলেম ওলামার উপরে যত জুলুম হয় এগুলো তো সব মিছে যাবে। ফিলিস্তিন নিয়ে, ধোকা খোলা নিয়ে মানুষ বহুত আন্দোলন করছিল, ওই সেন্টিমেন্টটা ঘুরিয়ে দেওয়া যাবে। কারণ আজে বাজে পুরো দেশ ডোবে পানিতে। এই যে আমি সিলেটে যেহেতু বাড়ি, ঈদের দিন ঈদের নামাজও পড়াতে যেতে পারি নাই। 10 কিলো রাস্তা, 14 কিলো রাস্তা, এমন পানি, সুবহানাল্লাহ। মানে পানি পাড়ি দিয়ে ট্রাক পর্যন্ত রাজি হয় না, ট্রাক। এরপর তো পুরো সিলেট ভাসলো আর ভাসলো। তা আমরা থেকে টেনশনে, আর মানুষ থাকে রাসেল ভাইপার নিয়ে। তো যেই পরিমাণ টেনশন থাকে গুজব ছড়ানো রাসেল ভাইপার নিয়ে, এর 10 ভাগের 1 ভাগ ভয় যদি থাকতো হিন্দুত্ববাদের আগ্রাসন নিয়ে, নাস্তিক্যবাদের আগ্রাসন নিয়ে, কাফের মুশরিকদের ষড়যন্ত্র নিয়ে, আল্লাহর আযাব আর গজবের ভয় নিয়ে, আজকে হয়তো বাংলাদেশের চিত্রটা আরেকটু ভিন্ন হতো। আসলে আমাদের সবাইকে হকের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। বাংলাদেশে প্রতি বছর 4 লক্ষ মানুষকে সাপে কাটে। এই 4 লাখ মানুষ থেকে প্রায় 7,000 মানুষ মারা যায়। রাসেলস ভাইপার এটা কোনো আতঙ্কের নাম নয়। বাঁচার জন্যে আপনি যেইভাবে সতর্ক হওয়া উচিত, সতর্ক আপনি হবেন। আমাদের যে ইকোসিস্টেম, চারদিকের ইকোসিস্টেমটাকে আমরা নষ্ট করে ফেলেছি। আমরা বেজি দেখলেই মেরে ফেলি। আমাদের দেশে গুই সাপকে আমরা হত্যা করি। আমাদের দেশে শিয়ালকে পেলেই আমরা শিয়ালকে মেরে ফেলি। এগুলো সাপ খেয়ে ফেলে, সেগুলোকে আমরা ধ্বংস করার মধ্য দিয়ে বিষাক্ত এই সাপ, এটা একসময় বিলুপ্ত প্রায় ছিল, সেই সাপটি হঠাৎ করে এত পরিমাণ বেড়ে গিয়েছে। অন্যান্য সাপ যদিও বাচ্চা দেয় ডিমের মধ্য দিয়ে, ডিম পেড়ে সেই ডিম থেকে বাচ্চা বের হয়। আর এই হিমোটক্সিন লালন করা এই সাপটি এতটা বিষাক্ত, বৎসরে 20 থেকে 40টা বাচ্চা দিতে পারে। বিষাক্ত এই সাপটি আমাদের দেশের 28টি জেলা এই পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই বৎসরে শুধু এই সাপের কামড়ে 10 জন মানুষ মারা গিয়েছে। রাসেল ভাইপার একটা সাপ। রাসেল ভাইপার কি সাপ? নদী দিয়া বাইসাইতেছে ঘরের কোনার ভিতরে, উড়ানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে, গুগল থেকে বাইর করে ছেড়ে দিতেছে। এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে, এই ফেসবুকে দেখলে মনে হচ্ছে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা বেজাল ডুবাই দিছে না। এই হলো অবস্থা। 100 বছর আগে ভাইপারের খুব একটা ইয়া ছিল, 100 বছরের ভিতরে আর আলোচনায় ছিল না। সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, তখন তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল ভাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইটাই সে এমন গতিতে ছবল মারে, একেবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরে মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে। রাসেল ভাইপারের ডরে একজন গরুর কোনা লাইট দিয়ে দেহে, উড়ানের কোনা দেহে। আরে বাতি যার ভূত, কবরে যাওয়ার পরে যে কত রাসেল ভাইপার বয়ে রইছে, সুদ করে কামড়ায় ভালো গা। আরে হাত তুলে সাপে জ্বালাইতেছে না দেশ। হয় এটা একটু শোনেন, কি বলেন তো? সাপ নাম কি? এটা সাপের ব্যাপারে
4টি বর্ণনা বলি আর 5 নাম্বার একটা আমল বলবো, ঠিক আছে? 4টা বর্ণনা মন দিয়ে শুনবো, 5 নাম্বার একটা আমল শিখবো আমরা, যেন নিজেরা হেফাজত থাকতে পারি, সেফটি দিতে পারি আমাদের বাচ্চাদেরকে। এই দোয়াগুলো আমরা শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আবু দাউদের বর্ণনা 5248 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে মা সালামনা হুন্না মুনযু হারাবনা হুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছি, নবীজি বলেন, সেদিন থেকে এখন পর্যন্ত সাপের সাথে আমরা সন্ধি চুক্তি করি নাই। সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ, এখনো পর্যন্ত তাদের সাথে শান্তি চুক্তি করি নাই, সন্ধি চুক্তি করি নাই। অতএব এটারে পাইলেই মারবা। মান তারাকা শাইআন মিনহুন্না হিফাতা, কেউ যদি কোনো সাপ দেখার পরেও ভয়ে এটারে ছেড়ে দেয়, লাইসা মিন্না, নবী বলেন সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। যেদিন থেকে দেখার পর যদি কেউ ভয়ে এটারে ছেড়ে দেয়, সে আমার দলভুক্ত না, আমার উম্মতের এটা ধমক দিল যে তুমি এটা আমার আরেক উম্মতকে যে এই সাপ জ্বালাবে, তুমি ছেড়ে দিলা কেন? এটা তুমি হত্যা করার চেষ্টা করো। নবীজি কি বললেন? যেদিন থেকে সাপের সাথে যুদ্ধ ঘোষণা, ওদিন থেকে এখন পর্যন্ত আমরা শান্তি চুক্তি করি নাই সাপের সাথে। তো শান্তি চুক্তি যেহেতু হয় নাই, এটারে দেখলে পারতে হবে। রাসেল, রাসেলস ভাইপার, বাইপাস না ভাইপার। তো ওই ইন্ডিয়া থেকে নাকি পাহাড় থেকে সাগর হয়ে নদী হয়ে কি সাপ বাংলাদেশে ঢুকছে, কামড় দিলে সঙ্গে সঙ্গে মারা যায়। আমার এই জেনারেল শিক্ষায় শিক্ষিত লোকেরা জানে না। আমি আলেমদের তো এই জন্যই বলি যে দায়িত্ব নিয়ে সমাজে কাজ করতে হবে। এখন দেখা যাবে একদল আমাদের বিরোধিতা করবে, কিন্তু যেদিন তারা বুঝবে যে আলেম সঠিক বলেছে, সেদিন আলেমদের বাপ ডাকবে। আল্লাহ মুফতি আমিন রহমাতুল্লাহ একটা কিচ্ছা শোনাইতেন। এক সিপাহী যাইতেছে, হঠাৎ দেখে গাছের গোড়ায় একটা লোক শুয়ে আছে, গাছ থেকে একটা সাপ নামতেছে, গর্ত খুঁজতেছে, নেমে দেখে যে একটা ভালো গর্ত দেখা যায়। গর্তটা কি? হাঁ করে। অনেক মানুষ ঘুমাইলে দেখবেন যে একেবারে পুরা সাউন্ড বক্স খুলে রাখে। সাপ দেখলো যে ভালো একটা গর্ত পাওয়া গেছে, আর এটাতে আস্তে আস্তে ঢুকা শুরু করছে। বেচারা তো এমন ঘুমাইছে, সাপ ঢুকতেছে, খবর দেয়। সিপাহী দৌড়ে গিয়ে লেজ ধরে সাপটাকে আটকানোর চেষ্টা করছে, আটকাইতে পারে নাই, সাপ পেটের ভিতর ঢুকে গেছে। এখন হাতে ছিল তার লাঠি, দিছে তারা মায়ের। ওই তো লাভ দিয়ে ওটাই, আপনি জানেন আমি ঘুমাইছি, আপনাদের জন্য ঘুমানোও যায় না, মারেন কেন? দিছে আরেকটা। এবার ওই দিছে দৌড় বাঁচার জন্য, সিপাহীর পিছে দৌড়াইতেছে, মারতেছে, মারতে 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 সাচার বাজারে নিয়ে উঠাইছে। উঠায় দেখে যানজটও আছে, আবার কিছু ফল ফুলের দোকানও আছে। কেন যানজট লাগে আল্লাহ জানে। কয়ে এই আপেল খা। মনে মনে ভাবতেছে ভালোই তো, মারুক আর যাই করুক, আপেল দিয়ে মেহমানদারি করতেছে, খাওয়া শুরু করছে। খেতে আরেকটা খা, আরেকটা খা, কেন গলা পর্যন্ত আইসা গেছে, আর খাওয়ার জায়গা নাই। আরেকটা খা, এমন জালেম তো দেখি নাই, খাওয়া তো আমার ইচ্ছায়, আরেকটা খা। এবার একেবারে জিব্বা পর্যন্ত খাইছে। এই মাইড দৌড়ানি, ওভারলোড পেটের ভেতরে দিছে, উত্তাল তরঙ্গের মতো ঢেউ উঠে গেছে, বমি করছে, বমির সঙ্গে সাপ বেরিয়ে আসছে। এখন তো তার সিপাহীর পায়ে ধরছে, আপনি আমার বাপ লাগেন, এই সাপ পেটে থাকলে মারা যাইতাম। সাপ যদি রাসেল হইতো, ওই ইন্ডিয়া থেকে নাকি পাহাড় থেকে সাগর হয়ে নদী হয়ে কি সাপ বাংলাদেশে ঢুকছে, কামড় দিলে সঙ্গে সঙ্গে মারা যায়। রাসেল, রাসেলস ভাইপার, বাইপাস না ভাইপার। আলেমরা আমরা একটা সময় এনজিওদের বিরুদ্ধে কথা বলতাম, আমার দেশের সরকারগুলোর পছন্দ হইতো না। এখন দেখেন ওনারা এনজিওদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এনজিও গুলো বাংলাদেশে বসে পশ্চিমা ডলারের আশায়, পাউন্ডের আশায় তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। ট্রান্সজেন্ডার ইস্যু এটা এনজিওদের আমদানি করা। স্বাস্থ্য সুরক্ষার নামে বেহায়াপনা, অশ্লীলতা, পাঠ্য পুস্তকে আমদানি করা এটা এনজিওদের কাজ। নারীকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসা এনজিওদের কাজ। নারীর ভেতরে এমন স্লোগানের আবেগ তৈরি করে দেওয়া যা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, এনজিওদের কাজ। আমরা বলেছি এনজিওরা সমাজ নষ্ট করবে, রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ব্যবসার নামে এসে ভারত দখল করেছিল, এনজিওরা বাংলাদেশ দখল করার রাস্তা তৈরি করে দেবে, তাদের বুঝে আসে নাই। এখন তারা বলতেছে আর আমরা আমাদেরকে বলতেছে হুজুর আপনারা ঠিকই বলছেন। তুই নিয়ে কাজ করতে হবে। আজকে সমাজের যুবক তার না বুঝবার কারণে আপনাকে গালি দিবে, কিন্তু কাল যদি সে বুঝে আপনার পায়ে পড়বে।
আর এই যে সমাজের মধ্যে এই যে কি রাসেস নাকি একটা সাপ বের হয়েছে, এই আতঙ্কে বাংলাদেশের মানুষ পাগল হয়ে যাচ্ছে, মনে করতেছে এটাই মনে হয় কিয়ামত, ওই সাপের কামড়ে মনে আমরা শেষ হয়ে যাব। এই যে রাসেস ভাইপার একটা সাপ বের হয়েছে, এটা নিয়ে আতঙ্ক করার কোনো কারণ নাই, ঠিক আছে? এগুলো সেই চাঁদপুরে বা দ্বীপ এলাকায় বের হয়েছে, এগুলো নিয়ে অনেক মানুষ আমাকে বলতেছে হুজুর কিয়ামত কি ঘটে যাবে, এটাই কি কিয়ামতের কোনো একটা মানে নিদর্শন নাকি? মানে অবাক হয়ে যাচ্ছে মানুষ, মানে মৃত্যুর এত ভয়, একটা সাপ বের হয়েছে এটা নিয়ে ভয়, বিষাক্ত সাপ হুজুর, একসাথে নাকি 70-80 জন মানুষকে কামড় দেয়, তারপরে ক্লান্ত হয় না, সাপের আতঙ্কে আমরা আছি হুজুর, এই ভাইরাস, এই সাপ, হুজুর আমাদের একটু দোয়া করেন হুজুর। মানে এইরকম একটা অবস্থা আমরা পড়ে গেছি, ও মনে করতেছে আর বাড়ির থেকে মানে এখন বের হবে, এরকম একটা অবস্থা। এরকম আতঙ্ক হবেন না, এগুলো গুজব, নানান ধরনের কথা ছড়াবে সমাজে, সব কথায় কান দেয়া যাবে না। আর এটা যদি আল্লাহর পাঠানো গজবই হয় তাহলে সব এলাকায় আসবে, কথা কর না। আবার এটা কেন প্রচার করা হচ্ছে, কোন কথাকে ধামাচাপা দেওয়ার জন্য, আসলে ঘটনা কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কথা কি বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে আমরা বিভ্রান্ত হব না, আতঙ্ক ছড়াবো না, গুজব ছড়াবো না, ইনশাআল্লাহ। মনে রাখবেন মৃত্যুর সময়টা নির্ধারিত, মৃত্যুর সময়টা নির্ধারিত করা আছে, কিন্তু আমরা জানি না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন।